আচ্ছা, এটা যে হচ্ছিলাম রামসাগর বন বিশ্রামাগার, তারা এটা লেখছে, মানে রামসাগর ফরেস্ট আর রেস্ট হাউস। খুব সুন্দর এরিয়া। মানুষজন দেখলাম না, গেটের মেন তালা মারা, বাড়ি থেকে রেকর্ড করলাম। দেখেন রামসাগর অনেক বড়, অনেক বড়। আমি উইকিপিডিয়া থেকে পড়ছিলাম রামসাগরের হিস্ট্রিটা থোড়া আপনারা যতটুকু পারা যায় শর্ট টাইমের ভিতরে শেয়ার করলাম। এই রামসাগরটা একজন রাজা আসলা, তার হিন্দু রাজা আসলা। তো হিন্দু রাজা এই সময় এই এরিয়ার মধ্যে খুব বেশি লাইক খরা হয়েছিল, মানে মেঘ আসিল না, ড্রাউট আসিল। ড্রাউটের লাগি পানির খুব কষ্ট আসিল। তো হিন্দু রাজা তাই স্বপ্নে দিয়েছিল তাই একটা দিঘি খনন করবা, আর দিঘি খনন করিয়া পানির ব্যবস্থা হইব। তো এই সাগরটা খনন করতে গিয়া 150,000 মানুষ, কেন ইমাজিন 150,000 মানুষে 15 দিনের ভিতরে তারা এই দিঘি খনন করছে। বুঝো কত বড় এরিয়া। আর ইয়ে হতো 150,000 মানুষে তারা কোদাল দিয়া, খন্তি দিয়া, আত্মের দিয়ে বানাইছে, এই দিঘিটা বানাইছে, বানাইয়া তারা এই দিঘি খনন করছে। আর খনন করার পরে পানি উঠছে না সাম রিজন। তো পানি না উঠায় তখন ওই রাজায় আবার স্বপ্নে দেখলা তার এখানে একটা জিনিস ডেডিকেশন করা লাগবো, একটা লাইফ ডেডিকেশন করা লাগবো। তো খেউখর রাম নামের জন্য তারা নিয়ে ডেডিকেশন করছে। আর খেউখর যে রাজা আসলা, রাজার ছেলে নাম আছিল রাম। ওই দিঘির মাঝখানেও নাকি একটা মন্দির বানানো হয়েছিল। মন্দির বানাইয়া আর ওই রাম যে রাজার যে ছেলে রামরে সাজাইয়া এই মন্দিরে নেওয়া হয়েছিল। আর মন্দিরে যাইতে যাইতে যে সব মন্দিরের কাছে গেছে, এই তখন এই দিকে থেকে পানি উঠছে, এবং পানি উঠিয়া এই রাম যে মানুষটা এই ডুবি গেছে। ডুবার পরে এইখানের মাঝে হয়েছে, পানি উঠছে। আর ও রামর নামর অনুকরণে রামসাগর হয়েছে। এখানে ধরকা একটা বোট আছে, এই বোটটা আপনি চড়তে পারবা। তারা বোটটা পে করলে আপনার এই সাগর চক্কর দেবে। আচ্ছা, ইয়ে লাগে আমার রিপন ভাই আমাদের দিনাজপুর আইসি থেকে আমার টাইম দিরা। আর ধরকা ইঞ্জিন স্টার্ট হয়েছে, এগুলোকে আমরা লঞ্চের মাঝি। আমি বেশি মাত্রা না, খালি কারণ অনেক শব্দ আপনারা ডিস্টার্ব হইব, খালি দেখো। আমি চেষ্টা করলাম চিল্লে মাথার লাগি। এখানে ধরকা রামসাগরের পারে অনেকগুলা ফুড স্টার্ট আছে, অনেক চেয়ার টেবিল লাগাইল আছে, অনেক মানুষ আইসে বেড়ানি। তারা বইয়া এখানেও চা, ফুচকা, কফি এগুলো খান, আইসক্রিম খান। আর এখানেও প্রাকৃতিক নৈসর্গ যেটা বলে এটা তারা উপভোগ করে। আর আমরা বোট হায়ার করছি, বোট হায়ার করিয়া আমরা এই রামসাগরটারে পানির মধ্যে নামিয়ে আমরা চক্কর দিলাম। তো মাসাল্লাহ একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর আপনার চিল্লে মাথা লাগে, আমার গলার প্রায় যান, যেহেতু অনেক দূরে শব্দ, লঞ্চের অনেক দূরে শব্দ, আমি মাউথ পিসে কাছে আনিয়ে মাত্রাম। খুবই সুন্দর। আর আজকের দিনটাও মাসাল্লাহ অত সুন্দর করছে, রোদও আছে, এবার তো গরমও নাই। আমরা এনজয় করি, আর আপনারা আমরা লগে এনজয় করো। রামসাগরের যে আমরা বোটটা চললাম, এই বোটটা নর্মালি পার পার্সন 50 টাকা, বাংলাদেশি টাকায় 50 টাকা চার্জ করে। আমরা ইংলিশ মানি অ্যারাউন্ড 50p, আরও কম হইব। আমি জাস্ট আপনারা একটা আইডিয়া দিলাম। তো 50p পার পার্সন আপনাদের একটা চক্কর দেওয়া হইব রামসাগর। আর আমরা যেহেতু অনলি 2 জনে আমরা বোটটা হায়ার করছি, তো আমরা 100 টাকা, মানে 1 পাউন্ড হওয়ার কথা। যেহেতু অনলি আমরা 2 জনে আমরা রিজার্ভ করছি, এলে তারা আরও 50 টাকা বেশি নিয়েছে। তো আমরা 150 টাকা দিয়া বোটটা হায়ার করছি। আর আমরা দেখো আমরা এই রামসাগরটা আপনারা দেখাইলাম। আমি একদম রিপন হয়ে পানি দিয়ে খেলাই, যাতে আপনারা বুঝতে যে আমরা রিয়েল বোটও আছি আর বোট চলেন। আচ্ছা, এখনো দেখো আপনারা একটা রাফ আইডিয়া দেই। আমি এখন আছি মানে রামসাগরও, আর রামসাগরের মাঝে টাইটানিকের যে পজিশন, টাইটানিকের পজিশন ও দরকার, এটা হলো টাইটানিকের পজিশন। আর আমার মিসেস এখন সময় কল দিছেন, তারপরে আমি দেখাই রাই ভিডিওর মাঝে। আচ্ছা, আমরা একটা রাউন্ড দিলাইছি, অলমোস্ট আমরা নিয়ারলি এন্ড, অ্যানাদার আই থিঙ্ক 2-3 মিনিটস রয়েছে। ইন দ্য মিন টাইম না দেখো এখানেও আসলে বন বিভাগ, এটা একটা ফরেস্ট। এই
রামসাগর দিঘিটা আছে, দিঘিটার বহুত সাইডে ফরেস্ট আছে। তো এই সাইডে লোক এই ফরেস্টও দেখায়, এত গাছপালা। আর এই সাইডে ফরেস্ট আছে আরও। আর এই ফরেস্টের বাদেও ভিলেজ স্টার্ট হয়েছে, কেন ধান ক্ষেত, গম ক্ষেত, এগুলো সব চাষাবাদ। এই তো আপনারা দেখাইলাম। ইনশাল্লাহ নেক্সট আর কিছু আমরা দেখলে আপনারা শেয়ার করবো। রামসাগর এখানেও একটা মসজিদ আছে, দেখা যাচ্ছে বাস টাস বান্ধা। এখানেও একটা মসজিদ আছে, মসজিদও আজকে শুক্রবার আছে, লাগে বেশি মানুষের কোনো হয়। আর তারা বাইরে স্টেজ বান্ধে নামাজ পড়ছে, আলম বান্ধে নামাজের ব্যবস্থা করছে। এখানে দেখলাম আরেকটা ছোটো নৌকা আছে, আমরা কাছে একটা বড় সুন্দর নৌকা। আমরা একদম পরে চলে আসছি নৌকা ল্যান্ড করে। আচ্ছা, এখন আসলে ওই লোক কিতা এখন ড্রাউট সিজন, কেন এখন পর্যন্ত কোনো মেঘও গইছে না, মানে বড় ধরনের কোনো মেঘ হয়েছে না। আর যখন পানি বেশি হয়, এই যে গ্রাস দেখা, তখন পর্যন্ত পানি আই হয়। সো ও যে লেভেলটা দেখা, ও লেভেল পর্যন্ত বাসটার এই পর্যন্ত পানি আই হয়। তো এখন কিন্তু পানি অনেক নিচে, মাশাআল্লাহ পানি অত সুন্দর, খুব বিউটিফুল পানি। এই নৌকা, ও সমান নৌকা আমরা আসলাম একটু আগে। আর নৌকা তখন আবার নয়া করে প্যাসেঞ্জার তুলছে তারা চলিয়া। এই আস্তা রামসাগর তারা একবারে ও সাইডে গিয়া সারা ও মাথা থেকে চক্কর দিয়া বা যাবা ওখানে এবার 4 কিলোমিটার আমার বাইরে কইরা। আচ্ছা, এখন আমরা আইসি এখানে যে কইলাম ফুড কার্ট আছে, ফুড কার্টও আফায় তাই গরম গরম চটপটি বানাই বেসন। এটা হইল গিয়া ফুচকা, যেটা চটপটির উপরে দেওয়া হয়, এর লগে আমরা আফা। আর এখানে দেখানে একটা ড্রাম, এই ড্রামের মধ্যে তারা আইস রাখে, আইস দিয়া তারপরে কোল্ড ড্রিঙ্কস রাখা হয়। আর কোল্ড ড্রিঙ্কসের ঠান্ডা করিয়া আমরা দেওয়া, যেহেতু গরমের দেশ এখানেও, আর গরমের লাগি আপনার ইয়ে হয়। আর আপা যে সময় চটপটি বানাইবা, যে সময় টপিং দিবা আপনারা দেখাই মশলাটারে, যে আপা পেঁয়াজ চুলাইটা, পেঁয়াজের খাটিয়া। আর এখানে ওয়াটার আছে, দেখা ওয়াটার মধ্যে দইয়া, মানে হাইজিন মেনটেন করা। আর সকলে অনেকে স্ট্রিট ফুড বালা পাই না, হাইজিনও লাগে। আমিও নর্মালি পার্সোনালি বালা পাই না, বা আপনারা দেখাই নি লাগি খাইলাম আর কি, থোড়া খাইয়া দেখো আপনারা। আপনার কাছে আপা ঝাল একটু কমাই দিয়ে না, মানে যেটা দিবেন ঝাল কমাই দিয়ে। আচ্ছা, একটু কাঁচা মরিচ দিলে ভালো হবে। জানি আমি অল্পটুকু দিব, বেশি আমার ইয়ে দিয়ে না, ওই বাইরে দিয়ে দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমার পেটে একটু কম দিয়ে, জানি ঝাল না হইলে মজা লাগে না। তো দেখো আপা ইয়ে খাটছন, কাঁচামরিচ খাটছন। আর এখন পেঁয়াজ খাটরা, এগুলা চটপটি যে টপিং যাইব, চটপটি টপিং যাইব। আর এখানে দেখেন গ্রেটার দিয়া কিউকাম্বার ইয়ে করছেন, শশা যেটা বলে কিউকাম্বার ইয়ে করছেন। আর এই দেখা আবার এটা হলো গিয়ে সিক্রেট মশলা ভান্ডার। এখানে সিক্রেট মশলাগুলো আছে। আমি এখন যে দুইটা একটা লবণ দেখলাম আছে, আর মরিচ দেখলাম, লাল মরিচ, আর বিট লবণ আছে, তারপরে ধনিয়ার গুঁড়া আছে, জিরা আছে, আর চটপটির যে মশলা যেটা এটা আছে। আর তো কিছু খাওয়া যেত না। আর এখন লোকে আপায় ডিম একটা ইয়ে করছেন, ডিম দেওয়া। চটপটি তো মেইন ইয়ে লোকে ডিম যাইব। আর দরকা আপার এখানে কুকার আছে অলরেডি, কুকার। আর এই লোকের চটপটির গরম দিয়ে না পা যে পেঁয়াজ, এরপরে যে সালাদ বানাইছিলাম, আর যে সব মশলাগুলো নেওয়া এখান থেকে, সবগুলো মশলা দেওয়া এখানে মিক্স করে, তারপরে চটপটিটা ওই যে হান্ডি নিচে ইয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, গরম হয়ে গেলে দেন মিক্স করব। এই তো দিয়ে দিচ্ছে, আবার সুগার দিয়ে দিচ্ছে। এইটা তো জানা ছিল না, চটপটিতে চিনি খাইছে। আচ্ছা, আমরা দেখা যায় কিনা। এটা হলো চটপটির মধ্যে গরম হয়ে গেছে, দেখছি আলুও দেওয়া আছে। এখন গরম গরম খাইলাম আর কি। আমরা স্ট্রিট ফুডও একটু গরম খাওয়া ভালো। মাশাআল্লাহ, চটপটির কালারটা কিন্তু সেই হয়েছে ভাই, একদম ফাটাফাটি। এখন খাওয়ার পরে যা হইতে হইব মজা কেমন হয়েছে, আগে তো খাওয়া যেত না। আচ্ছা, এই দেখো আপনার চটপটি বাটির মধ্যে লইছেন, বা কালার লাগে কিন্তু আসলে মজা হইব। এই এখন আর যে মেইন মজার যে জিনিসটা ফুচকা, এই ফুচকা না দিলে
চটপটি জমে না, চটপটি জমাই ফেলে ফুচকা দিয়ে খাওয়া লাগবো। এই তো আরও রয়েছে এইগুলো, কিন্তু চটপটি এখানে শেষ না, এখন যাইব সালাদগুলো যাইতেছে। এই যে আবার জায়গায় সালাদ কাটছিল, আর এখন এলে দেয়া লাস্ট এটা হলো গিয়ে ডিমের জাদু। এই যে ডিম দিয়া এটা জাদু। এইটা আমাদের চটপটি রেডি, আর খাওয়ার পরে আপনারা রিভিউ দেবেন। আচ্ছা, এটা হচ্ছে চটপটির ফাইনাল লুক। আর এই ধোকা এটা হলো বাইকটা, এটা হলো আমারটা চটপটি। আচ্ছা, চটপটি তো অত বল বানানি দেখাইলাম আপনারা, খাওয়া দেখাই, এখন খাইয়া দেখাই মজা কিনা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাচ্ছি, তোমরা পানি খাও। চটপটি কিন্তু মজা হয়েছে। মেইন জিনিসটা একটা মিসিং জানেননি, তেঁতুলের সসটা মিসিং। তেঁতুল না হইলে তো চটপটির মজা না। দেখি আবার জিজ্ঞেস করে তেঁতুল আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, আবার তো সব কিছু ঠিক আছিল, অনলি যে মেইন জিনিসটা যেটা মিসিং আছিল চটপটির টক, তেঁতুল শিরা যেটা, তেঁতুল শিরা না দিলে চটপটি হইতো না। আপারে কইলাম যে আপা তেঁতুল ইয়ে আছে নি, সস আছে নি? আপা বললো আছে। আইসা তেঁতুলের সস সেপারেট দিয়া গেছে, অন্য তেঁতুলের সস দিয়া আপনারা ট্রাই করে কই। এখন লাগে চটপটি জমছে, এখন ঝাল টাল স্পাইস সব কিছু ঠিক আছে। আপনারা আইয়া ট্রাই করবা। এখানেও কিন্তু অফার স্টলের কোনো নাম নাই, হইতে পারলাম না। রামসাগর বহুমুখী স্টল, আমার ভাই হয়েছেন, এটার নাম হচ্ছে রামসাগর বহুমুখী স্টল। আর দামটা হতো আমরা কিন্তু এখনো জিজ্ঞাসি না, আপনার দাম জিজ্ঞাই আপনারা জানাই মু দাম হতো। আচ্ছা, আপনারে দেখাইছিলাম চটপটির দাম কত করি, টান হলে এটা 50 টাকা করিয়া। ঠিক আছে ভাই, 50 টাকা আমরা যদি ইউকের হিসাব করি বা 40 পেন্সের মতো হইব। তো 40 পেন্স দিয়ে আপনি ইভিনিংয়ের একটা স্ন্যাক পাইলে না, আর একটা যদি চা খাইলেন তার জম্পের। আজকে যেহেতু গরম, আমরা কোল্ড ড্রিঙ্ক রয়েছি 4 বোতলা। এটার নাম হলো স্পিড, বাংলাদেশি স্পিড। তো এই কোল্ড ড্রিঙ্কের দাম হলো গিয়া 30 টাকা। সো 80 টাকা, 80 টাকা আমার কাছে লাগে খুব সুন্দর 50p 80 টাকা হয়ে যাবে, বা হয়তো 60 পেন্স। বা মাশাআল্লাহ দ্য অ্যামাউন্ট অফ এফোর্ট এখানে দেওয়া হয়েছে, মানি ইজ নাথিং। হসপিটালিটি ইজ ভেরি গুড। আপনার মুখে সবসময় স্মাইল আসিল, কারণ আসি আমরা সার্ভিস দিচ্ছেন, আমরা এনজয় করি। আর আপনারা নেক্সট যেটা দেখাইমু, আমরা যেটা দেখবো আপনারা দেখাইমু ইনশাল্লাহ। আচ্ছা, স্পিড ড্রিঙ্কের টেস্ট যেটা আমরা দেশে যে ইয়ে আছে বুস্ট না দেখা যায়, বুস্টার টেস্টের সমান, বা বুস্টার সুগার একটু কম থাকে, বেগিটা লাগে। তারপরে আপনি সর্বতল খান মিঠা ঠান্ডা, তারা আইস দিয়া কেন তো পোর্টেবল ফ্রিজ তারা যেটা বানাইছে, ঠান্ডা অত ঠান্ডাও না, আবার গরমও না, খাইতে কিন্তু টেস্ট আছে। আমরা এই লোকে আমরা টেবিল রিফন বাই খাইরা আমি মোটামুটি রাখি দিছি, জাল লাগতেছে। আর এই দেখো পাতিহাঁসগুলো একবারে আমরা খান্দা থাকছে। রেকর্ড করলাম মোটরসাইকেলেও থোড়া শেকিং হইব ভিডিও, এরপর ধৈর্য ধরে দেখবা। মোটরসাইকেল লাগে, যদি মোটরসাইকেল না থাকতো তা আমার অবস্থা খারাপ হয়ে গেল। রিপন বাইরে থ্যাংক ইউ দিয়া শেষ করা যাইতো না। ইয়োর লাগে রিপন বাইরে স্পেশাল ভিডিও বানাইমু, থ্যাংক ইউ ভিডিও। রামসাগর দেখো, পানির ভিতরে থেকে দেখাইলাম, রামসাগর বাইরে থেকে দেখাইলাম, আর রামসাগর মোটর বাইকের উপর থেকে দেখাইলাম, দেখতে দেখো। আচ্ছা, এখানে একটা মন্দির আছে দেখো, এখানে পূজা হয়। আর ওখানে লোকের ঘাট, এই ঘাটে তারা পানি দেয়, বা এখানে যে প্রতিমা বিসর্জন করে, এগুলো তারা এই ঘাট থেকে করে। অনেক বড় এরিয়া, আসলে সব কিছু খাওয়া হইতো না, আর সব কিছু রেকর্ড করা মুশকিল। মোটরসাইকেলে আছি, তারা রাস্তার ভিউটা দেখায়, কত সুন্দর রাস্তা। মাঝে মধ্যে কিছু ভাঙ্গা টাঙ্গা আছে, এর ফলেও কোনো সমস্যা নাই।
আর দেওগাঁও পাশে দিয়ে ধানের ক্ষেত আছে, মানুষের খামার বাড়িগুলো আছে, তারপর দোকানপাট তো আছে। আমরা বাংলাদেশে যেরকম থাকে, গ্রাম অঞ্চলে যেরকম থাকে, ঠিক ওরকমই। এটা তো আসলে একদম গ্রাম না, এটা একটু শহরের কাছাকাছি। তো এরপরে মানে আপনি গ্রামেরও ইমেজ পাবেন আর শহরেরও ইমেজ পাইবেন। আমরা রাস্তা বেঁধে যাইতাম আসলাম, তো যাওয়ার সময় হঠাৎ করে একটা লেচু বাগান দেখছি। দেখি আমরা লেচু বাগানও থামছি। দেখো এখানে লেচু বাগানের গাছগুলো কিন্তু অত বড় না, কিন্তু আমরা আরও বড় বড় গাছ সকল দেখছি লেচু বাগানের। তো এই লেচুগুলো দেখো এখানেও কিন্তু অলরেডি লেচু দড়ি লাগছে। আর ইয়ার একটা গাছ লেচু গাছ আছে, এটা তো মাত্র ফুল আইছে, এখনও কিন্তু কোনো একটা লেচু ধরছে না। তো তারা এমন সুন্দর আর কি, কোনটার দেখা লেচু পাকি গেছে আর কোনটার লেচু খাঁচাতে আছে। মোটামুটি আপনার 3-4 মাসের একটা ফসলের ব্যবস্থা হয়ে যায়। তো ওই লোকের লেচুর গাছ। আর যদি আম বাগান পাই আপনার আম বাগানও দেখাই। আচ্ছা, আমি বাগানে যদি আইতাম না, না আইলে আমার দাঁড়ানো আছিল না। ইয়া ভাই এই বাগানের মালিক, আর ভাই আমরা পরিচয় করাই দিলাম। লেচুর গিয়া কিতাব মাদ্রাজি, কাঁঠালি, আর এই লেচুর নাম হইল গিয়া বেদানা। ওইটার নাম কি ভাই? ওইটাও মাদ্রাজি। মাদ্রাজি দেখো কা, এই লেচুগুলা যে নাম আছে জানতাম না, আজকে পয়লা জানলাম এগুলা।